এই যে উদীচীতে যে হামলাটা হয়েছে, এই হামলাটা কারা করেছে এটা কিন্তু খুবই রহস্যজনক। কারণ এখানে কিন্তু কোনো মিছিল বা প্রতিবাদ থেকে এই হামলাটা হয় নাই। এবং সেখানে পাশে কিন্তু একটা এসবি, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ঢাকা সিটির অফিসও আছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু খুবই সন্দেহজনক, খুবই রহস্যজনক। যে গণমাধ্যমের উপরে এইভাবে হামলা করার সাথে আসলে ওসমান হাদির মৃত্যুর কি যোগসূত্র বলে আপনি মনে করছেন? যে ওসমান হাদির মৃত্যুর ঘটনা জানাজানির পরে সবার আগে জেনেছে তো সরকার। ওসমান হাদির মৃত্যুর খবরটা আমরা জানলাম কার কাছ থেকে? প্রথমেই আমরা জেনেছি সরকারের কাছ থেকে। এবং সরকার যখন এটা কনফার্ম করেছে, তখন এটা মিডিয়া মানে নিয়েছে। আমি নিজেও প্রথম তথ্যটা পেয়েছি একজন উপদেষ্টার মাধ্যমে, যে উনি তখনও পাবলিকলি আসে নাই, বলেছেন যে ওসমান হাদির আমরা বাঁচাতে পারি নাই, আপনারা পলিটিক্যাল পার্টিগুলো একটু চেষ্টা করেন মানুষকে শান্ত রাখার জন্য। সাথে সাথে কিন্তু আমরা শান্ত রাখার জন্য একটা পদক্ষেপও নিয়েছি। তারপরেও দেখেন, তাহলে যেখানে যেখানে সেন্সিটিভিটি আছে সেখানে সেখানে কেন পুলিশ, বিডিআর, বিজিবি, সরি, তারপরে আপনার আর্মি কেন ডিপ্লয় করা হলো না? মিনিমাম যদি ডেপ্লয়মেন্ট থাকতো, আমার কাছে তো মনে হচ্ছে যে পত্রিকা অফিসগুলো তো অন্তত এতটুকু আক্রমণটা হতো না। হয়তো বিক্ষোভ হতো, হয়তো সেখানে গিয়ে এক ধরনের মানে মানুষ উত্তেজনা তৈরি করার চেষ্টা করতো। এরপরেও এই যে উত্তেজনাটা তৈরি করা হয়েছে বা করা হয়েছে, আপনি দেখবেন ওই সিসিটিভি ফুটেজ গুলো দেখবেন, সেখানে কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ ছিল না। এবং আমাদের আহ্বান ছিল মানুষকে যে ক্ষোভ প্রশমনের জন্য বা একটা শান্তিপূর্ণ, আমাদের টার্গেট ছিল যে ওসমান হাদির জানাজাটার একটা ম্যাসিভ জানাজা আমরা করব। সেজন্য আমরা সবাইকে শাহবাগে জড়ো হতে বলেছিলাম। এবং শাহবাগে জড়ো হয়ে আমরা সেখানে কনসেন্ট্রেটেড রাখতে চেয়েছিলাম। সবাইকে বলেছিলাম যে আমাদের শোককে ধৈর্যে পরিণত করতে হবে, ধৈর্যের মধ্য দিয়ে আমরা খুনিদের বিচার, খুনিদের গ্রেফতার, এই জিনিসগুলোকে আমরা সামনে আনবো। আপনি দেখবেন শাহবাগের সেদিন যে বক্তব্য হয়েছে, বেশিরভাগ বক্তব্যের মূল কথা, মূল এসেন্স ছিল যে সবাইকে ধৈর্যশীল হতে হবে। এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের প্রত্যেকের ফেসবুক পোস্ট, বিভিন্ন আলোচনা আপনি দেখলে দেখবেন সকলে আমরা এক সুরে কথা বলেছি। তো এখানে সরকারের একটা বিরাট ফেলিউর আছে। সরকার এই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এবং দেখেন, প্রথম দিন তো ব্যর্থতা আছেই, পরের দিন আপনার এই যে উদীচীতে যে হামলাটা হয়েছে, এই হামলাটা কারা করেছে এটা কিন্তু খুবই রহস্যজনক। কারণ এখানে কিন্তু কোনো মিছিল বা প্রতিবাদ থেকে এই হামলাটা হয় নাই। এবং সেখানে পাশে কিন্তু একটা এসবি, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ঢাকা সিটির অফিসও আছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু খুবই সন্দেহজনক, খুবই রহস্যজনক, যে এইভাবে একই সাথে কালচারাল পত্রিকা অফিসগুলোতে হামলা, নির্বাচনী কার্যক্রম, সবকিছুর মধ্যে আমার কাছে মনে হচ্ছে একটা যোগসূত্র আছে।